হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর এই হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার কাজ হলো হারাম কথাবার্তা বলা যাবে না। যেই কথাবার্তা আল্লাহ তাআলার বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে সমর্থন করে না, এই সমস্ত অশ্লীল কথা, বেহায়াপনা কথা বলা যাবে না। অর্থাৎ হারাম কথা থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম ভক্ষণ করা যাবে না। পেটে ক্ষুধা লাগছে, হালাল বুঝলাম না, হারাম বুঝলাম না, পেট ভর্তি করলাম না, হবে না। হারাম ভক্ষণ থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে হারাম কাজ করা যাবে না। যেই কাজ হারাম, আল্লাহ তাআলার বিধানের মধ্যে হারাম, রাসূলের তরিকার মধ্যে হারাম, শরীয়তের বাউন্ডারির ভেতরে যেই কাজ নাই, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কোন মানুষ যদি এই তিনটা কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলে সে হারাম থেকে বিরত থাকতে পারবে। কারণ হারাম থেকে বিরত থাকাটাই হচ্ছে কাজ। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হারাম থেকে বিরত থাকা।